গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউষ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে টিফিন সেরে জিতাংশুকে স্কুলে দিয়ে এসেছি। আর এই সময়টাতে আমিও গিয়েছিলাম ওকে আনতে। যাই হোক, 2 ঘন্টা ও স্কুলে থাকে, সেই টাইমটাতে আমার অনেকটাই কাজ এগিয়ে যায়। আর ওকে যখন নিয়ে আসি তখন অল্প কিছু কাজ বাকি থাকে, যেগুলো ও থাকলেও আমার কোনো সমস্যা হয় না। ও একটু খেলাধুলা করে, টুকটাক যা দিই সেগুলো খেতে থাকে, ততক্ষণে আমি বাকি কাজবাজগুলো সব সেরে নিই। যাই হোক, ওকে আমি স্কুল থেকে নিয়ে আসছিলাম, তখনও ওই সোফার মধ্যে দাঁড়িয়ে বাচ্চাদের সঙ্গে লাফালাফি করছিল। ওখানে ওকে 5 মিনিট খেলতে দিতে হবে, ও একটু সবার সাথে খেলাধুলা করবে, তারপরে আমি ডেকে ডেকে খাবারের লোভ দেখিয়ে ওকে বাড়িতে নিয়ে আসবো। স্কুলে যাওয়ার সময় ও কোনো আবদার করে না যে দোকান থেকে চিজ কিনে দিতে হবে বা ক্যাডবেরি কিনে দিতে হবে, ললিপপ, এ বিষয়ে কোনো আবদার নেই। কিন্তু আসার সময় তো ওকে দিতেই হবে। ও আমার আগেই দৌড়ে গিয়ে দোকানে দাঁড়িয়ে থাকবে যে এই খাবারটা নেবে। তাছাড়া ওর পাপা যখন ডিউটি থেকে ফিরবে তখন অলরেডি আমি ওকে অল্প একটু ভাতও খাইয়ে দিই, কিন্তু তখনও ও জেগে বসে থাকবে ওর বাবা কখন বাড়িতে আসবে আর কখন ওর জন্য খাবার নিয়ে আসবে। প্রথম কয়েকদিন তো প্রত্যেক দিন চিজ নিয়ে আসতে হবে। তারপরে আমি ওকে বারণ করে দিয়েছি যে প্রত্যেক দিন চিজ খাওয়া তো ভালো না, আমার কাছ দিয়েও খাচ্ছে, তোমার কাছ দিয়েও খাচ্ছে, যে কারণে তুমি অন্য কিছু এনো। যে কারণে এখন কয়েকদিন ধরে কেক নিয়ে আসছে। এখন আমি ওকে দুপুরে ভাত খাওয়ানোর পরে ওই কেকটা খাবে ওর বাবা নিয়ে আসলে, তারপরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। এটা রোজ দিনের একটা রুটিন, কিছু না কিছু আনতেই হবে। যদি কিছু না নিয়ে এসেছে তো তখনই আবার দোকানে যেতে হবে, গিয়ে তাকে কিছু এনে দিতে হবে, তারপরে সে শান্ত হবে। আর এই যে এখানেও স্কুল থেকে ফেরার পথে আমার কাছ থেকে একটা চিপস কিনে নিয়েছে, তো ঘরে এসে সেটা বসে বসে খাচ্ছে। আমি ওকে এত রিকোয়েস্ট করছি যে আমাকে একটা দাও, কিছুতেই দেবে না। আমি বলছি ছোটো দেখে একটা দাও, সেটাও দেবে না। দেখো, আমাকে দেওয়ার ভান করে নিজেই মুখের মধ্যে নিয়ে নিল। আমি কত করে রিকোয়েস্ট করছি একটু দাও একটু দাও, কিছুতেই দেবে না। ওটা খেলে নাকি আমার শরীর খারাপ হবে, আমার পেট খারাপ হবে, যত সমস্যা সব আমার হবে, কিন্তু ওর কিছু হবে না। যে কারণে ও আমাকে একটাও চিপস দেবে না। তাই আমি একটু নেওয়ার জন্য ওর কাছে বায়না করছিলাম, কিন্তু ও একটাও দেবে না। শেষ পর্যন্ত ও আমাকে একটা দিয়েছে, একদম ছোট দেখে একটা টুকরো আমাকে দিয়েছে। যাই হোক, ও এরকম চিপস খাচ্ছিল। তারপরে আমি একটু মুড়ি মেখে দিয়েছিলাম, মুড়ির সাথে বাদাম ছিল, সেটাও মেখে দিয়েছিলাম। সেটা ও একটু খেয়েছে, আমিও একটু খেয়েছি। ও কী করে যে মানে কিছু দিলেই সেই বাদামগুলো আগে আগে সব ফিনিশ করে নিয়েছে, নিয়ে তারপরে মুড়িটা খেয়েছে। কারণ আমি ওর সামনে ছিলাম না, আমি সামনে থাকলে মানে সেভাবে খেতেই চাইতো না। যে কারণে আমি ওখান থেকে চলে যাওয়ার পরে ও আর কি দেখলাম মুড়িগুলো সব খেয়েছে। মানে খিদে পেয়েছিল তো, সকালে সেভাবে কিছু খায়নি, যে কারণে ওর খিদে পেয়েছিল, মুড়িগুলোও খেয়েছে আর বাদামগুলো তো আগেই ফিনিশ করে দিয়েছে। যাই হোক, এবার দুপুরের ওকে স্নান টান করিয়ে ও খাওয়াতে নিয়ে বসেছি। এই মাছের তরকারি ছিল আর 2 রকম ভাজা ছিল। আর সন্ধ্যে থেকেও এত বিরক্ত করছিল না, কিছুই ভালো লাগছিল না বলে আমি আর কোনো কিছুই রেকর্ড করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই।